স্যার, দেশের অনেক জায়গায় ঝড় বৃষ্টি, রাস্তা বন্ধ, নৌকাও চলতে পারছে না। পরীক্ষা কি পেছানো হবে? না, পরীক্ষা নির্ধারিত সময়ে হবে। কিন্তু ছাত্ররা কেন্দ্রে পৌঁছাবে কিভাবে? এটা একটা এক্সপেরিমেন্ট, পাশাপাশি ছাত্রদের সৃজনশীলতার পরীক্ষা। আই থিঙ্ক দে উইল ডু বেটার। স্যার, আপনি এত শিক্ষিত হওয়ার পরেও একাধিক ভুল প্রশ্ন কিভাবে হলে পাঠালেন? এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, শুধু বই পড়লেই চলবে না, যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। এই জন্যই কি আপনার ছেলে মেয়ে জনগণের টাকায় বিদেশে পড়ে? আমার বাচ্চারা কি ফার্মের মুরগি নাকি যে দেশে পড়বে? পরীক্ষার্থীদের বাড়ির সামনে কোমর সমান পানি, কারো কারো বাড়ির সামনে তো গলা সমান পানি। তাতে কি হয়েছে শুনি? আগের দিন রাতে পরীক্ষার হলে নৌকা নিয়ে গেলেই তো পারতো। স্যার, সব অঞ্চলে তো নৌকা নাই। আজব তো, সাঁতার কেটে গেলেই তো হতো। কিন্তু স্যার, সাঁতার তো সবাই জানে না। আহা, ইউটিউব থেকে তো 5 মিনিটে সাঁতার শেখার উপায়টা দেখে গেলেই পারতো। স্যার, রাস্তায় জমে থাকা ম্যানুয়ালের পানিতে সাঁতার কাটা সম্ভব না। তাছাড়া এমন পরিস্থিতিতে রিক্সা ভ্যান কিছুই পাওয়া সম্ভব না। এই জন্যই তো বলি লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদেরকে রিক্সা চালানো শেখাতে। তাতে 2-4টা পয়সা ইনকাম হবে আর বৃষ্টির পানিতে পেছন মারতে পারবে না। স্যার, আপনার মতো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের কি কি লাগে? অ্যাডমিট কার্ড, খাতা, পেন্সিল, কলম আর আরেকটা লাইফ জ্যাকেট। স্যার, দিন দিন তো আপনার নামের সেট বাড়ছে। প্রথম ছিল স্ট্যান্ড বাস, তারপরে হলো হেলিকপ্টার, আর এখন নতুন করে যোগ হলো ওয়াটার। বিষয়টা আমি অবগত নই, তবে একাধিক প্রশ্ন আমার হাতে আছে। বেশি বাড়াবাড়ি করলে কঠিন প্রশ্নে পরীক্ষা দিতে হবে। স্যার, আপনার চিন্তার কোনো কারণ নাই। সারা পৃথিবীও যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে কেউ থাকুক আর না থাকুক, আমরা পৃথিবীর পক্ষে আছি।